রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ভাঙড়ে ৩ নম্বর ব্লকে রাজ্জাক খানকে যে হত্যা করা হয়েছিল, শওকত মোল্লা বলেছিল এটা আইএসএফের উস্কানিতে হয়েছে। যেদিনকে ঘটনাটা ঘটে রাত 10টার আশপাশ, সেদিনকে একটা মিছিল ছিল মানে শওকত মোল্লাদের। তো যখনই অনেক মিডিয়ারা ছিল আর হাজার হাজার মানুষ ওখানে উপস্থিত ছিলেন, সেখানে একজন তারা তৃণমূলের সদস্য হবে, তৃণমূলের কর্মী হবে, সে মানে নওশাদ সিদ্দিকীর আব্বাস সিদ্দিকীর মাকে আর আব্বাস সিদ্দিকীর বাপকে কাঁচা কাঁচা খিস্তি পারছে। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, সে ভিডিওটি বাংলায় মানে পশ্চিমবাংলায় ভাইরাল হয়ে গেছে। তার সাথে সাথে আব্বাস সিদ্দিকী চোখের পানি ফেলে কেঁদেছে, বলছে আমি সত্য কথা বলি তোরা আমাকে, আমার মাকে আমার বাপকে কেন গালাগালি দিলি? তোরা যদি আমাকে মারতে চাস তা আমি ভাঙড়ে যাচ্ছি, তোরা আমাকে মেরে দিবি। আমার বাপ মা কী করলো? আর তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী ওনাকে 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি ওই যে আমাদেরকে যেভাবে প্রত্যাহার করে যে ছোটো বড়ো যে কথাটা বলেছে আমার বাপ মাকে নিয়ে, এখন অবধি যদি ক্ষমা যদি না চাহে, আমি তাকে আইনত আমি তার সাথে লোক তাকে আমি ছাড়বো না, দরকার হলে আমি কলকাতায় যাব। 24 ঘন্টা পেরিয়ে গেছে, সে মালটাকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না। ক্ষমাও চাহেনি আর সেটাও মানে দেখতে পাই। কিন্তু নওশাদ সিদ্দিকী আইন মানে দিল্লিতে উনি করেছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওর নাম নওশাদ সিদ্দিকী ছাড়বে না। আর রাজনীতি করছে, রাজনীতিতে তুমি তাকে ছোট বড় কথা বলো, তো বাপ মাকে কেন নিয়ে কেন গালাগালি কেন পারা হবে? তারপর তো বলছে তোরা আমাকে মাথায় মেরে দে না ভাঙড়ে, তো তোর আমার বাপ মা কী করলো? এটা স্বাভাবিক, এটা সবাই বলবে। তোরা রাজনীতি করছিস, তোরা আমাকে বল, তারপর তোকে আমি বলবো সময় পেলে। আমার বাপ মাটা এলো কেনে? সে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী কেনে, সে নওশাদ সিদ্দিকী সে মিডিয়ার মুখে 24 ঘন্টা করে সময় দিয়েছে। ক্ষমা যদি না চায়, তাকে আমি কোনখানে যেতে হয় আর কোনখানে ওকে ই করবো, সময় পেলে বুঝতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি না ক্ষমা চায়, তার বন্দোবস্ত আমি নওশাদ সিদ্দিকী আপনাদের মতামত জানাবেন। উনি কি ক্ষমা চাইবে? আর নওশাদ সিদ্দিকী ওনাকে ছাড়বে? মতামত জানাবে।